হ্যালো ফ্রেন্ডস, সকলকে অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা, শুভকামনা জানিয়ে আরও একটি নতুন ভিডিও শুরু করছি। দেখুন বন্ধুরা, আমরা একটি মণ্ডপের প্রবেশদ্বারের সামনে দাঁড়িয়ে আছি। আর দেখুন, অগণিত জনতার ভিড় উপচে পড়ছে এই মণ্ডপে ঠাকুর দেখার জন্য। এখানে রাসের পুজো হয়েছে, তো সেজন্যই আসা। দেখুন, এখানে কংসের কারাগারকে তুলে ধরা হয়েছে এই দৃশ্যের মাধ্যমে। আর মহামায়ার আগমন হয়েছে, মাতা দেবকী এবং বসুদেবকে এখানে বন্দি করে রাখার যে দৃশ্য এবং মহামায়ার আগমনকে তুলে ধরা হয়েছে। আর দেখুন, ছোট ছোট কক্ষতে অনেক দৃশ্য তুলে ধরা হয়েছে। আর দেখুন বন্ধুরা, এই বসুদেবকে তুলে ধরা হয়েছে কৃষ্ণকে নন্দের আলয়ে মাতার পরে যশোদার কাছে পৌঁছে দেওয়ার দৃশ্য হিসাবে। সত্যি অসাধারণ একটা অপূর্ব দৃশ্য। আর এখানে দেখানো হয়েছে যে পুতনা, সেই পুতনাকে বধ করছেন শ্রীকৃষ্ণ স্বয়ং। একটা অসাধারণ দৃশ্য। আর এখানে দেখুন, মাতা যশোদা কৃষ্ণকে শাসন করছেন, স্বয়ং ভগবানকেও মাতা যশোদা শাসন করছেন তার স্নেহ দিয়ে। আর এই দৃশ্যতে তুলে ধরা হয়েছে স্বয়ং মহাদেব শিব চলে এসেছেন কৃষ্ণের সঙ্গে দেখা করতে। আর এখানে কালীয় নাগ দমন দেখানো হয়েছে, শ্রীকৃষ্ণ স্বয়ং কালীয় নাগকে দমন করছেন। অপূর্ব দৃশ্য। আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর এখানে দেখুন, দেখানো হচ্ছে ননি চুরি করছেন শ্রীকৃষ্ণ তার সখাদের সঙ্গে। তো এটা একটা অসাধারণ দৃশ্য, সুন্দর দৃশ্য, সত্যি মনোমুগ্ধকর। আর এখানে দেখুন, বকাসুরকে বধ করছেন শ্রীকৃষ্ণ এই দৃশ্যতে। তো এটাও একটা অসাধারণ দৃশ্যপট তুলে ধরা হয়েছে। আর এই যে গোপালকে এখানে বসিয়ে দেওয়া হয়েছে সুন্দর করে সাজিয়ে, অসাধারণ লাগছে স্বয়ং এই গোপালকে। কি সুন্দরভাবে তৈরি করা হয়েছে, সত্যি। আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর এই যে এইখানেই দেখানো হয়েছে শ্রীকৃষ্ণের রাসলীলা। সত্যি অসাধারণ, অসাধারণ একটা দৃশ্য। আমরা সবাই কম বেশি গল্প শুনেছি বড়দের কাছে, ঠাকুমার দাদুর কাছে, বা ভিডিওতে, টিভিতে, সিনেমায় দেখেছি এই রাসলীলা, গানেও শুনেছি অনেক। তো আমরা কম বেশি জানি এই রাসলীলার কাহিনী। স্বয়ং শ্রীকৃষ্ণ গোপীগণদের সঙ্গে এই রাসলীলায় ব্রতী হয়েছিলেন বা রাসলীলা করেছিলেন। তো বন্ধুরা, সত্যি সে এক অসাধারণ দৃশ্য সেই নিধুবনের। তো সেই দৃশ্য যুগের পর যুগ, যতদিন চন্দ্র সূর্য পৃথিবী থাকবে ততদিন আমাদের মনে থেকে যাবে। আর এই শ্রীকৃষ্ণের নাম আমাদের মুক্তির একমাত্র উপায়। তো শ্রীকৃষ্ণের ভজনা করা, শ্রীকৃষ্ণের নাম করা সত্যি অত্যন্ত ভালো। তাই বলবো, আপনারা সবাই অবশ্যই শ্রীকৃষ্ণকে ভজনা করুন এবং শ্রীকৃষ্ণের নাম ধ্যান করুন। আর তাহলে দেখবেন আপনাদের অনেক মঙ্গল হবে। আর এখানে দেখুন, শ্রীকৃষ্ণকে যে তুলে ধরা হয়েছে একটা দৃশ্যের মাধ্যমে, গোচারণের দৃশ্যের মাধ্যমে। আর মণ্ডপটাও খুব সুন্দর করে সাদামাটা হলেও খুব সুন্দর অভাবনীয় কারুকার্যের দ্বারা তুলে ধরা হয়েছে। এই যে গোচারণের দৃশ্য এখানে তুলে ধরা হয়েছে। আর এখানে দেখুন, শ্রীকৃষ্ণ স্বয়ং কংসকে বধ করছেন, এমন দৃশ্যটাই এখানে তুলে ধরা হয়েছে। বন্ধুরা, অবশ্যই জানি আপনাদের একটু হলেও ভালো লেগেছে ভিডিওটা, তাহলে অবশ্যই শেয়ার করে, লাইক করে আর সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ বন্ধুরা, পাশে থাকবেন। আর এখানে দেখুন, স্বয়ং ভগবান ভক্তের পদসেবা করছেন সুদামার। তো সুদামার পদসেবা করছেন কৃষ্ণ। আর এইখানে দেখুন, রাধারানী এসেছেন কৃষ্ণের কাছে দেখা করতে।
তো সেই সময় জটিলা কুটিলা জানতে পেরে চলে আসে, তাই জন্য আয়ান ঘোষকেও ডেকে নিয়ে আসার জন্য স্বয়ং কৃষ্ণ কালের রূপ ধারণ করে। তো সেই দৃশ্যকে তুলে ধরা হয়েছে ওখানে। আর এখানে দেখুন নৌকা বিলাসের যে দৃশ্যটা, সেটাকে খুব সুন্দরভাবে এখানে অসাধারণ করে তৈরি করা হয়েছে। আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে বন্ধুরা, শেয়ার করে দেবেন। আর এখানে দেখুন ভীষ্মের যে প্রতিজ্ঞা, ভীষণ যে প্রতিজ্ঞা করেছিল কখনো জীবনে বিবাহ করবেন না, সেই প্রতিজ্ঞাকে তুলে দেখানো হয়েছে। আর এই নৌকোবিলাসটা কি সুন্দর, অসাধারণ, সমস্ত দৃশ্যপটটাই অসাধারণ করে তৈরি করা হয়েছে। আর এখানে দেখুন কৃষ্ণ আর বলরাম যখন মথুরা গমন করেন, তখন গোপীগণদের যে করুণ অবস্থা, সেই যে দৃশ্যকে তুলে ধরা হয়েছে। আর এখানে দেখুন স্বয়ং কৃষ্ণ বা নারায়ণ তার বিশ্বরূপকে দেখাচ্ছেন এখানে অর্জুনকে, সেই দৃশ্য এখানে তুলে ধরা হয়েছে। অসাধারণ অসাধারণ, খুব সুন্দর লেগেছে বন্ধুরা আমার। আমি সত্যি মুগ্ধ হয়ে গেছিলাম, মুগ্ধ হয়ে এই সমস্ত দৃশ্য দেখছিলাম আর ভিডিও বানাচ্ছিলাম। তো আর এখানে সাবিত্রী আর সত্যবানকে তুলে ধরা হয়েছে, সবাই সাবিত্রীকে সিঁদুর পরাচ্ছেন।